হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে সময় হচ্ছে ওই 1টা মতো বাজে। তো সকালবেলা তো তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে নিয়ে কি বলো তো, কালকে আসলে আমার কলের মিস্ত্রি এসে নিয়ে আর কি কলের সমস্ত কিছু আর কি ঠিক করে দিয়ে গেছে, বুঝতে পারছো? কিন্তু ওইখানটা কি বলো তো একটুখানি লিকেজ করছে ওইখানটা। তো যাই হোক, আজকে জল ভরাটা সকাল সকাল ছিল না, কারণ হচ্ছে পাইপটা টানা একদম চলে এসেছে, তো সেই জন্য অসুবিধা হচ্ছে না। তো এখান থেকে আর কি খাবার জলটা ভরে নিয়েছি, যেহেতু আমার এখানে আর কি দুখানা কল আছে, একটা দেখছো টাঙ্কি মানে টাঙ্কের কল, আর একটা হচ্ছে খাবার জলের কল। তো এখান থেকে সব ভরে নিয়েছি। তো তারপরে গিয়েছিলাম হচ্ছে ফ্রেশ আর হয়ে নিয়ে চা খেয়ে নিয়ে গিয়েছিলাম বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে আলু, একটু রসুন, পেঁয়াজ, টমেটো, আর নিয়ে এসেছি হচ্ছে চিকেন। আর চিকেন কষা, এটাই করবো, আর কিছু করবো না। কারণ হচ্ছে আজকে ভাবছি বলতে ফার্নিচার, তারপরে এই যে আমার রান্নার যে জায়গা, এগুলো সব একটু আর কি মোছামুছি করবো। বাইরে কিছু জামা কাপড় ভিজিয়েছি, সেগুলোও কাচতে হবে। আর কিছুটা বর আর কি কেচে কুচে দিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। জলখাবারে খেয়েছিল হচ্ছে মুড়ি, আর কালকে বেগুনের তরকারি করেছিলাম। সেদিন যে হাট থেকে বেগুন নিয়ে এসেছিলাম না, তো সেই বেগুনগুলো আর কি খুব ভালো ছিল। ভাজাও যেমন ভালো লাগছে, তরকারিও খুব ভালো লাগছে। তো সেই তরকারি করেছিলাম রাতে রুটির জন্য, তো সেটা ছিল। সকালবেলা বর চানাচুর, মুড়ি, বেগুনের তরকারি এগুলো দিয়ে সব দিয়ে খেয়েছে, আমিও আর কি খেয়েছি। খেয়ে দিয়ে ও তো কাজে বেরিয়ে গেছে। আমি কি করলাম বলো তো, এই যে বাইরে জায়গাটা দেখছি সাদা হয়ে আছে, এইখানটা কি ভালো করে ঝাড় দিলাম। এখন মুছতে পারছি না, কেন বলো তো? কারণ হচ্ছে ঘাস ঘুষগুলো বা মানে কোনাগুলোতে এখনো পর্যন্ত বালি আছে, কারণ বালির কাজ তো এই সবে শেষ হয়েছে। যতক্ষণে ঘর দোরগুলো ঠিকঠাক করে রং করা হচ্ছে, ততক্ষণ ভালো করে মুছলেও কিছু হবে না। সেই ওপর থেকে বালি ঝরছে আর সিমেন্টের ডাস্ট থাকছেই। তো ভাবছি একবারে রং করা হোক, তারপরে ভালো করে আর কি মুছতে হবে, নাহলে মোছা যাচ্ছে না। আমি শুধু জাস্ট ভালো মতন ঝাঁট দিয়ে, এত ধুলো জড়ো করেছে এই কোণে, তো হেঁচে কেসে অস্থির হচ্ছে বলে ধুলোগুলো আর তুলিনি। ওটা না হয় বরকে আসলে পরে তুলে দিতে বলবো, কারণ আমি ঝাঁট দিয়ে এত পরিমাণ ধুলো হয়ে গেছে না, পুরো আবার গা মাথা ভরে গেছে। তো আজকে একটু শ্যাম্পু করারও ব্যাপার আছে। অনেকদিন ধরেই ভাবছি শ্যাম্পু করবো। আজ এই পুজো, কাল সেই পুজো করে কিছুতেই হচ্ছে না। আজকে করবোই, যত বেলাই হোক। তো সেটা করে নিয়ে আজকে আর কি চিকেনটা করবো। চিকেন এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আমি, এই যে ভাতটাও ফুটে এসছে। আর এদিকে চিকেনের সমস্ত কিছু রেডি করে চিকেনও বসিয়ে দিয়েছি। এখানে আলুটা ভাজছি, আর এখানে হচ্ছে দেখো এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর চিকেনটাও ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই যে মশলাও আর কি করা হয়ে গেছে, মশলাও মিক্সিতে আর কি ঘুরিয়ে নিয়েছি। তো এবার চিকেনটা কষতে দিয়ে নিয়ে ভাবছি কি বলো তো, জামা কাপড়গুলো কাচতে দিয়ে চলে যাবো। আর তারপরে সেই ফাঁকে এসে নিয়ে ঘর দুয়ার বলো, এই ফার্নিচার এগুলো বলো মনে হচ্ছে, ভাবছি পরিষ্কার করবো। জানি না কতটা কি করতে পারবো, অনেকটা বেলা হয়ে গেছে তো, শীতের বেলা তো ঝটপট এগিয়ে যায়। আর আজকে রোদটাও উঠেছে, একদম ঝিমুনি রোদ, জানো না, মানে কখনো মেঘ করছে, কখনো আর কি রোদ উঠছে খুব হালকা, এরকম। তো চলো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার চোখের এরকম অবস্থা কেন বলো তো, ওই যে পেঁয়াজটা কুচি করেছি না, তার ঝাঁঝেতে চোখের এমনি অবস্থা, পুরো ঝরঝর করে জল পড়ছে। এত জ্বলছিল চোখগুলো, বাপরে বাপ, জল ঝাপটা দিলাম, তাও দেখছি এখন জ্বালা করছে। যাই হোক, একটুখানি হয়তো করবে, তারপর কমে যাবে। তো চলো ঝটপট। তো এই যে বন্ধুরা, জামা কাপড় আর সব দেখো কেচে দিয়েছি বাইরে। চিকেনটা আর কি বসিয়ে দিয়ে নিয়ে জামা কাপড়গুলো কাচতে গিয়েছিলাম। তো চিকেন এই পরিস্থিতি আপাতত কষতে দিয়েছি, সামান্য একটু জল দিয়ে হোক। আর বাইরে জামা কাপড়গুলো কেচে এলাম, আর কিছুটা বাসন পড়েছিল, মানে হচ্ছে জল খাবারের চায়ের বাসন, তারপর খাবার মুড়ি যে খাওয়া হয়েছিল তার বাসন, সবগুলো ধুয়ে এলাম। এবার আর কি বসবো হচ্ছে এগুলো পরিষ্কার করতে। যে দেখো কৌটো কাঠিগুলো সব নামিয়েছি, আর এইটাতে হচ্ছে সাবান জল নিয়ে পুরো দেখো যেই বলা সেই কাজ। আমি ওপরে চিকেনটা আর কি কষতে দিয়ে বসিয়ে নিয়ে আমি নিচে এই যে সব আর কি কৌটো কাউটিগুলো নিচে নামিয়ে রাখছি, আর নামিয়ে রেখে আর কি এবার মোছামুছি করবো। আর বলো না, যেমনি ধুলো তেমনি যে ইঁদুরটা ছিল সেই ইঁদুরটাই পটি করে রেখেছে। তারপরে ছোট মনে হচ্ছে না আরশোলা হয়েছে, তারও পটি আছে। মানে 3 মাস যে আমি একদম পরিষ্কার সেভাবে কিচ্ছু করতে পারিনি আর কি, যেটা আমি প্রত্যেক দিন পরিষ্কার করি। তো সেটা আমি 3 মাস সেভাবে পরিষ্কার করতে পারিনি বলে, মানে এতটা যে এদের অত্যাচার, এই পোকামাকড়ের বলো, ইঁদুরের আর এর অত্যাচার, মানে কি বলবো। আর তেমনি ছোট্ট মাকড়সা হয়েছে, তেমনি তার ঝুল, মানে
এতটা বিচ্ছিরি অবস্থা যে কি বলবো, কৌটোগুলো ধরতেও বিরক্ত লাগছে। আর পুরো দেওয়ালের গায়ে যেন না পুরো একদম আরশোলার যে পটিগুলো আছে না, পুরো যেন সে একদম চিটে গেছে, কালো 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 তিলের মতো হয়ে গেছে। মানে এত তো গোলাপি রঙ, এখানটা নিচটা দেখতেই পাচ্ছ, তার মধ্যে এরকম তিলের মতন হয়ে গেছে না, তো খুব খারাপ লাগছে দেখতে। তো কী করবো, তাও আমি দেওয়ালটা খুব ভালো করে মুছে নিয়েছি সাবান জল দিয়ে। কিন্তু কিছু করার নেই, এইভাবে আর কি ভালো করে আমি চেপে চেপে একটু মুছে নিচ্ছি। ভেতরটা মুছে নিয়েছি, তাকের ভেতরটা দেওয়াল টেওয়ালগুলো, তারপরে এই যে কৌটো কাউটিগুলো দেখো মুছে মুছে আর কি সব ঢোকাচ্ছি। তারপর যে জিনিসগুলো আর কি খারাপ হয়ে গেছে, ধরো এই 3 মাস তো সেভাবে রান্নাবান্নাও করতে পারিনি, মানে ঘর দুয়ার হওয়াকালীন মনে করো নানান রকমের ডাল ঠাল ছিল, সেই ডালগুলো কিছু কিছু দেখছি পোকা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেগুলোও ফেলে দিয়েছি। তারপর দেখো সামনে যে একটা ঘিয়ের শিশি দেখছো না, ঘিয়ের কৌটো, এটা না আমি সেই যখন মায়াপুর গিয়েছিলাম তখন ওইখানে না কিনেছিলাম, কিন্তু ঘিটা এত বাজে মানে বলার মতন নয়। এখানে তো খুব সুন্দর গন্ধ ছাড়ছিল, জানি না কি দেওয়া আছে এতে, কিন্তু এত বাজে গন্ধ যে ওটা বাতিল করে দিলাম। আর দেখো আমার সমস্ত কৌটো কাউটিয়া সব মোছামুছি করে নিয়ে আমি দেখো সাজিয়েও নিয়েছি পরিষ্কার করে, এখন দেখতে কত ভালো লাগছে, এখন ছুতেও মন করছে। তো দেখো কৌটা কাউটি মুছতে মুছতে আমার চিকেনটাও রান্না কমপ্লিট, সেটাও আর কি আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর কড়াইটা প্রচণ্ড গরম, এটা কুয়ো পারে নামাবো, তারপরে আর কি গ্যাসের ওভেনটাও গরম, সেটাও আর কি মুছে নেবো। তো চলো কড়াইটা কুয়ো পারে নামিয়ে এসে নিয়ে চিকেনটা ঢাকা দিয়ে রেখে নিয়ে দেখো আমি গ্যাসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আর কি ওভেনটা মুছে নিচ্ছি, একটু সাবান গুঁড়ি দিয়ে নিয়ে ভালো করে আর কি মুছে নিচ্ছি, যেহেতু তেলগুলো ছিটে ছিটে পড়ে, তো সেই জন্য আর কি একটু ভালো করে মুছে নিয়ে যাবো এবার আর কি হচ্ছে কাজে গুছিয়ে নিয়ে স্নান করতে যাবো। তো এই যে বন্ধুরা এসবে স্নান আর করে নিয়ে বেরোলাম, এখন কটা বাজে বলে তো 4টে বাজতে 10 মিনিট বাকি আছে। আর আমার বড় এসে গেছে, ওই যে হাত পা মুখ ধুলো, এবার আর কি ওকে খাবার দাবার খেতে দেবো। আর মেঘলা মেঘলা করছে বলে না, সেই জন্য, আর শীতকালের দিন তো একটু অবেলা হয়ে গেলে দেখবে রোদটা একটু ঝিমড়ে যায়, যে রোদটা আমার পিছন দিকে দেখেছো দেওয়ালে পড়েছে, ওরা হালকা হালকা রোদ আছে, সেই জন্য এদিকটা অন্ধকার আছে, কারণ ছাদ বন্ধ আছে বলে। আর এবার জানলা ঠাল্লা সব বন্ধ করে দিতে হবে, কারণ অতিরিক্ত মশা ডালে আর বসে থাকা যাবে না। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ভাবছি একটু রেস্টে নেবো। বাসনপত্র এখনও আছে, সেগুলো মাজা ঘষা করলেই এখনকার মতন আপাতত কাজ শেষ। তো চলো আর বড় করছি না ভিডিও, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে দেখো। তোমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।